ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে ঢাকা বোর্ডে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছো, তো চলো আমরা তোমাদের পরীক্ষার এমসিকিউ গুলো সলভ করে দেখি। এখানে আমরা দেখো ১ নম্বরে বলা হয়েছে শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? সেটা হবে উত্তর খ ৩ টি। ২ ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির মতে মানুষ কোন ইমাম আবু হানিফা এর প্রতি মুখাপেক্ষী? সেটা হবে ক ফিকহ শাস্ত্রে অবদানের জন্য। ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেছিলেন? উত্তর হবে গ কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করায়। ৪ আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। আয়াতে কিসের গুরুত্ব প্রকাশ পেয়েছে? সেটা হবে ক আর্থিক। ৫ এ একটা আমাদের ছক দেওয়া আছে, এটার উত্তর হবে ক মক্কা বিজয়। ৬ শাফির এমন আচরণের ফলে, এটার উত্তর হবে খ ১ এবং ৩ মানুষ বিনিয়োগে আগ্রহী হয় না এবং আর্থিক উন্নতি ব্যাহত হয়। ৭ সকল সদ্গুণের মূল কি? এটা হবে ক তাকওয়া। ৮ আযান দেওয়া শরিয়তের কোন আহকামের অন্তর্ভুক্ত? সেটা হবে গ সুন্নাতে মুয়াক্কাদা। ৯ আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহির মতে ছাত্রদের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? সেটা হবে খ সকল পাপ কাজ বর্জন করা। ১০ মদিনা সনদে মোট কয়টি ধারা ছিল? সেটা হবে গ ৪৭টি। ১১ কী কারণে আরবরা জাহেলি যুগে খ্যাতি অর্জন করেন? সেটা হবে খ কবিতা। ১২ কাকে ইমাম আজম বলা হয়? সেটা হবে ঘ ইমাম আবু হানিফাকে। ১৩ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন খাতেমুন নাবিয়্যিন বলা হয়? সেটা হবে ঘ তার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটে। এরপরে দেখো আমাদের রয়েছে ১৪ আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। এটা কি ইঙ্গিত করেছে? সেটা হবে ক নফসের বিরোধী জিহাদ। ১৫ উত্তর হবে তিনোটাই সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে জাইদা এবং সুন্নাতে গায়েবে মুয়াক্কাদা। ১৬ নম্বরের উত্তর হবে দেশপ্রেমের নিকৃষ্ট সর্বোৎকৃষ্ট উদাহরণ কোনটি? সেটা হবে ঘ দেশের সীমানা পাহারা দেওয়া। ১৭ মুসলমানরা যা ভালো মনে করে তা আল্লাহর নিকটও ভালো। এখানে শরিয়তের কোন উৎসের ইঙ্গিত হচ্ছে? সেটা হবে গ ইজমা। ১৮ রাহাত আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে সৎভাবে চলার চেষ্টা করে। রাহাতের আচরণ কোন বিষয়ের প্রতি বিশ্বাস প্রকাশ করেছে? সেটা হবে গ আখিরাত। ১৯ কুরআনকে ভাষাবিদদের জন্য কি হিসেবে উল্লেখ করা হয়? সেটা হবে ক শব্দকোষ। ২০ সূরা আত-তিনে কয়টি ফলের নাম উল্লেখ আছে? সেটা হবে ক ২টি। ২১ কোনটি ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য করে? সেটা হবে গ সালাত। ২২ এর উত্তর হবে আমাদের খ মুনাফিকের। এরপরে দেখো আমাদের রয়েছে সাদিক ও পরমে, এটার উত্তর হবে খ ১ এবং ৩ পিতা-পুত্রের সম্পর্কের মতো এবং উত্তরাধিকার সম্পর্কের মতো। ২৪ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? সেটা হবে গ তাওহীদের। ২৫ এর উত্তর হবে আমাদের ক সাওম। ২৬ এর উত্তর হবে তিনোটাই হবে অনাচার ধ্বংস হবে, মানুষের মধ্যে সদ্গুণ বিকশিত হবে এবং আল্লাহর প্রতিদান দিবেন। ২৭ এর উত্তর হবে আমাদের ঘ সিজদা সহ দিবে। ২৮ এর উত্তর হবে ২ এবং ৩ নেকি আছে গুনাহ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহিত দিয়েছেন। এবং ২৯ এর উত্তর হবে আমাদের ক শিরক কিসের বিপরীত? সেটা তাওহীদের। এবং ৩০ এর উত্তর কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? সেটা হলো গ মুনাফিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি হলো সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও এবং কোন বোর্ডের সমাধান লাগবে সেটি আমাকে কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়।